আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকেই এটিএন বাংলার পর্দায় জুমাবারের বিশেষ আয়োজন আখলাকে হাসানা দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনারা জানেন 10ই মুহররম। এই মুহররম 10ই মুহররম যখনই এই শব্দটা, এই কথাটা আমাদের কানে, আমাদের মনে ভেসে উঠে, তখনই কিন্তু বেশ কিছু স্মৃতিচারণ হয়ে যায়। সেই স্মৃতিচারণগুলোর ভিতরে অন্যতম হলো যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যেটা সর্বপ্রথম ভেসে উঠে। আমরা দেখতে পাই যেটা তিরমিজি শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সবচেয়ে উত্তম সিয়াম কবে? রমাদানের পরে। আর সবচেয়ে উত্তম সলাত কোনটা? ফরজ সলাতের পরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সলাতি বা'দাল মাকতুবা আস-সালাতু ফি জাওফিল লাইল। সবচেয়ে উত্তম সলাত হলো ফরজ সলাতের পরে রাতের গভীরে যেই সলাতটা আদায় করা হয়। আবার আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান আশ-শাহরুল্লাযী ইয়াদউনাহুল মুহররম বা সিয়ামু ইয়াউমি আশুরা। আশুরার দিবসের সিয়ামটা হলো রমাদানের ফরজ সিয়ামের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, এই যে 10ই মুহররম চলে আসলো, এই 10ই মুহররম আমাদেরকে আরও যদিও কিছু ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা হয়তো সংক্ষিপ্তভাবে সে বিষয়টার আলোচনাও শুনব। আসলে এই 10ই মুহররম কী হয়েছিল? এই 10ই মুহররমে আমরা দেখতে পাই হযরত মূসা আলাইহিস সালাম, তার সাথে ফেরাউনের একটা ক্ল্যাশ। এই ক্ল্যাশটা সারা দুনিয়াতে সব সময় হক এবং বাতিলের ভিতরে ছিল। সেই হক এবং বাতিলের ভিতরে যেই সংঘর্ষ বা যেই হক এবং বাতিলের দ্বন্দ্ব, এটা কিন্তু চিরদিন থাকবে। রব্বুল আলামিন বলেছেন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, এবং মিথ্যা সবসময় দূরীভূত হবে, ধ্বংস হবে ইনশাআল্লাহ। সুতরাং সেই সত্য যখন হযরত মূসা আলাইহিস সালাম তার সেই উম্মতের সামনে প্রকাশ করলেন, ফেরাউন তখন রাগান্বিত হলো, এবং ফেরাউন তখন মূসা আলাইহিস সালাম এবং তার দলবলকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা পেয়ে মূসা আলাইহিস সালাম কিন্তু সেই ফেরাউন থেকে দূরে সরে যাওয়ার জন্য যখন রওনা হলেন, তখন কিন্তু ফেরাউন তাদেরকে আক্রমণ করতে চাইল, এবং রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার দলকে তিনি রাব্বুল আলামিন হেফাজত করলেন, আর ফেরাউন এবং তার দলকে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। সেই যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সম্মানিত করলেন, তাকে মুক্তি দিলেন, সেই জন্য শুকরিয়াতান, কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম কিন্তু সিয়াম সাধনা করেছেন, এবং বনি ইসরাইল এবং সেই ধারাবাহিকতায় ইহুদিরাও কিন্তু এই দিনটাকে সিয়াম সাধনার দ্বারা কাটিয়েছে। এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, তিনি এসে দেখছেন যে তারা সিয়াম সাধনা করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কোন দিন? মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা। তোমরা যে 10 তারিখে সিয়াম সাধনা করছো, কেন করতেছো? কারণটা কি? তখন তারা উত্তর দিল যে হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। এই দিন আনজাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম ওয়া কওমা। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে হেফাজত করেছেন। সেই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান রোজা রেখেছেন। আমরাও সেই ধারাবাহিকতায়, সেই চর্চায় রোজা রাখছি। তখন নবী আলাইহিস সালাম কিন্তু বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আমরা কিন্তু মূসা আলাইহিস সালামকে অনুসরণের ক্ষেত্রে, তাকে মানার ক্ষেত্রে, তার প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের চেয়ে বেশি হকদার। সুতরাং নবী আলাইহিস সালাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও কিন্তু রোজা রাখার জন্য নির্দেশনা দিলেন। এবং যখন রমাদানের সিয়াম ফরজ হলো, তারপরে নবী আলাইহিস সালাম নিজে রাখতেন, কিন্তু কাউকে কখনো জোর করেন নাই রাখার জন্য। এবং রমাদানের সিয়াম তখন ফরজ হয়ে গেল এবং আশুরার সিয়াম তখন নফল হয়ে গেল। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, যে রমাদানের সিয়ামের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সিয়াম হলো আশুরার সিয়াম। আমরা দেখতে পাই এই যে আশুরার সিয়াম, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দা বান্দীদের জন্য একটা মহা সুযোগ। কারণ কেউ যদি রোজা রাখে আল্লাহর জন্য, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে আর জাহান্নামের সাথে 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দেন। পাশাপাশি রোজা রাখার দ্বারা রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই আশুরার সিয়ামকে পালন করেছেন। এমনকি তিনি বলেছেন যে যদি আমি ভবিষ্যতে বেঁচে থাকি,
আমি এই 10-এর সাথে 9 অথবা 11 আমি কিন্তু আরেক দিন এর সাথে যুক্ত করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা যারা এই আশুরার সিয়াম রাখতে চাই, আমরা যেন আশুরার সাথে তাসুয়া, মানে আশুরা শব্দের অর্থ হলো 10ম তারিখ, মুহররমের 10ম তারিখে আশুরা বলা হয়, সেখানে আশুরার সাথে তাসুয়া বা হাদি আশার আমরা একদিন আগের বা একদিন পরের রোজা রাখতে পারি। এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন এবং তিনি বলেন যে ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আমি আশুরার দিনের এই সিয়ামের ব্যাপারে রব্বুল আলামিনের নিকট এই আশাবাদ ব্যক্ত করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সিয়ামের ফজিলতে তার পূর্বের 1 বছরের সকল সগীরা গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দেখেন এত বড় ফজিলত রব্বুল ইজ্জত ওয়াল জালাল আশুরার সিয়ামকে কেন্দ্র করে উম্মতে মুহাম্মদীকে দান করলেন। সুতরাং আসুন আমরা সকলেই নিয়ত করি যে এই আশুরার সিয়াম আমরা জীবনে কখনো ছাড়বো না ইনশাআল্লাহ, এবং এর সাথে এর আগের দিন অথবা পরের দিন অথবা আগের দিন ও পরের দিনও আমরা উভয়টা যুক্ত করতে পারি, সেই সুযোগ রয়েছে। আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন সিয়াম সাধনা করো, ওয়া খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের তোমরা মুখালাফা করো, মানে ইহুদিরা একদিন রাখে তোমরা একদিন রাখো না, বরং বেশি দিন রাখো। ওয়াসুমু ইয়াউমান ক্বাবলাহু ওয়া ইয়াউমান বা'দাহু, তোমরা তার আগে একদিন রাখো পরে একদিন রাখো। দেখেন এটা কয়েক ধরনের রিওয়ায়েত রয়েছে, তার ভিতরে আগে একদিন রাখার কথা এসেছে, কোথাও এসেছে আগে একদিন পরে একদিন, কোথাও এসেছে আগে বা পরে যে কোনো একটা দিন এর সাথে যুক্ত করা, যার দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই আশুরার দিবস আমাদের সিয়াম সাধনার, আশুরার দিবস রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার, আশুরার দিবস শিক্ষা গ্রহণ করার, যে আশুরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন, সেই রব্বুল আলামিন তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়ুম, তিনি এখনও আছেন এবং আবাদান আবাদা থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ। সুতরাং সেই রব্বুল আলামিন এখনও আমাদেরকে সহযোগিতা করতে পারেন, সাহায্য করতে পারেন, যেমনিভাবে তিনি মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে সাহায্য করেছিলেন, মুক্তি দিয়েছিলেন, একইভাবে সেই রব্বুল আলামিন আমাদেরকেও মুক্তি দিতে পারেন। যার চিত্র আমরা দেখেছি বদরে, যার চিত্র আমরা দেখেছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং ইতিহাসের বিভিন্ন সময়ে। প্রিয় দর্শক, আশুরার কথা স্মরণ হলেই আমাদের মাঝে কিছু কিছু কুসংস্কার বা কিছু কিছু বিষয় এমনভাবে আমাদের মাঝে চলে এসেছে, আমরা মনে করি আশুরা মানে মনে হয় এই দিবসটা। আসলে কিন্তু না, আসলে আশুরা কিন্তু দীর্ঘদিন থাকে, এটা একটা ঐতিহাসিক দিবস মোমেনদের জন্য, মুসলিমিনদের জন্য। কিন্তু আমরা দেখতে পাই সেই 61 হিজরিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে অবর্ণনীয় আচরণ করা হয়েছে ইয়াজিদ এবং তার বাহিনীদের দ্বারা, এর দ্বারা কিন্তু আসলে মুসলিম ইতিহাস কলঙ্কিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখনই আশুরার দিবসটি আসে। সেই 10ই মুহররমে এই ঘটনাটা ঘটেছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং তার পরিবারবর্গের মাঝে তাদের শাহাদাত বরণ হয়েছে আশুরার দিবসে। দেখেন, যখনই এই কথাটা স্মরণ হয় আমাদের হৃদয়গুলো ব্যথাতুর হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু আসলে আশুরা কিন্তু শোকের জন্য বিষয় নয়, আশুরা হলো সিয়ামের বিষয়, আশুরা হলো শুকরের বিষয়, আশুরা হলো কৃতজ্ঞতার বিষয়। কিন্তু কারবালার ময়দানে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে মুসলিম উম্মার শিক্ষণীয় বিষয় রয়েছে। তারা যেন মুনাফিকি ত্যাগ করে, তারা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খানদান এবং তার এই পরিবারের ব্যাপারে যেন অত্যন্ত উচ্চতর তাদের সেই শ্রদ্ধা ভালোবাসা তারা যেন তাদের হৃদয়ে পোষণ করে, তাদের জন্য দোয়া করে। এবং দেখেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা হলেন জান্নাতের যুবকদের সর্দার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, যেটা কোনো অনেকগুলো হাদিসে রয়েছে। সুতরাং আমরাও যেন তাদেরকে ভালোবাসি, আমরাও যেন তাদেরকে মহব্বত করি। তবে একটি বিষয় আমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া উচিত, আশুরা মানে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে শুধু সম্পর্কিত নয়। এটা হলো অত্যন্ত রিসেন্টলি এই ঘটনাটা ঘটেছে। আসলে আশুরার বিষয়টা আমাদের
ঐতিহাসিকভাবে হজরত মুসা আলাইসাল্লাম, কিন্তু আরেকটি বর্ণনা এসেছে যে হজরত নূহ আলাইসাল্লামের কিস্তিটাও জুদি পাহাড়ে এই আশুরার দিবসে এসে থেমেছিল এবং নূহ আলাইসাল্লামও রোজা রেখেছিলেন শুকরিয়াতান। তো এটা একটা বর্ণনা এসেছে। যাই হোক, তবে এই আশুরার দিবসটি আমাদের উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমরা দেখতে পাই যে আশুরার দিবসকে কেন্দ্র করে অনেকেই যারা তাজিয়া মিছিল, শোক দিবস অথবা আশুরার দিবসে নিজেদের দেহকে ক্ষতবিক্ষত করা অথবা আশুরার দিবসটাকে মনে করা যে এটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই হয়েছে, এই ধারণাটা কিন্তু ঠিক নয়। এটা আমাদের ঠিক পরিশুদ্ধ করা উচিত। আসলে আশুরা মুসলিম উম্মার জন্য একটি প্রত্যয় নিয়ে আসে, মুসলিম উম্মার জন্য একটি শিক্ষা নিয়ে আসে যে তুমি সেই রবের কাছে ফিরে আসো, যে রব হজরত মুসা আলাইহিস সালামকে অত্যন্ত মহা বিপদ থেকে হেফাজত করেছিলেন, সেই রব আবার তোমাদেরকেও মহা মহা বিপদ থেকে হেফাজত করবেন। সুতরাং তোমরা সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করো এবং রব্বুল আলামিনের দরবারেই তোমরা ফিরে আসো। আসলে দেখেন, আশুরা বা এই মুহররমের 10ম তারিখ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক মহা নেয়ামত। এবং এই যে প্রথম মাস, যেই মাসটা মুহররম মাস, মুহররম মাসের 10ম তারিখ, এই তারিখটা হলো আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেহেতু এই তারিখে সিয়াম সাধনার নির্দেশনা এসেছে, সুতরাং এই নির্দেশনা মানা, এই নির্দেশনা অনুযায়ী চলা, এটাই আমাদের মূল দায়িত্ব, এটাই আমাদের করা উচিত। তবে এই আশুরার দিবসে আমরা দেখতে পাই যে আমরা ওই নবী আলাইহিস সালামের সেই শিক্ষাকে অবশ্যই অনেকে হয়তো খেয়াল করি না, আমরা এর চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছি 61 হিজরির হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ঘটনাটি ঘটে গেছে সেটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আসলে কিন্তু এটা উচিত নয়। আমাদের বিষয় হলো যে আমরা নবী আলাইহিস সালামের সেই নির্দেশনাকে পালন করে সিয়াম সাধনা করব। আর হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত বার্ষিকী, এ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করব যে কখনো বাতিলের সামনে মাথা নত করব না, বরং আমরা সব সময় কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো এবং নবী আলাইহিস সালাম যেই সুন্নাহকে রেখে গেছেন সেই সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাবো, এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। আমরা দেখতে পাই যে আশুরার দিবসে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলোর কোনো তেমন কোনো ভিত্তি নাই। যেমন একটা বর্ণনা এসেছে, মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা আওসা আল্লাহু আলাইহি সাইরাস সানা, কোনো ব্যক্তি যদি আশুরার দিবসে তার পরিবারের জন্য খরচ করে, আল্লাহ তাআলা সারা বছর তার ঘরে বরকত দিবেন। আসলে এই হাদিসটা কিন্তু সহিহ না, এর কোনো ভিত্তি পাওয়া যায় না। একইভাবে আশুরার দিবসকে আশুরা ব্যতীত অন্য কোনো কাজে এই দিবসটাকে ব্যয় করা এটা উচিত না। হ্যাঁ, হতে পারে আশুরার দিবসে কোনো সেমিনার, সিম্পোজিয়াম, কোনো আলোচনা অনুষ্ঠান যেখানে আশুরার মূল শিক্ষাটা আমরা যারা জ্ঞানীরা সকলের মাঝে তুলে ধরবে এবং আশুরার ইতিহাস এটা মানুষের মাঝে উপস্থাপন করবে। পাশাপাশি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শাহাদাতের বিষয়টি এসেছে, এখান থেকেও শিক্ষা গ্রহণ করবে। সারা পৃথিবীতে দেখেন, আমরা দেখতে পাই যারা মুনাফিক তারা কিন্তু যুগে যুগে ইসলামের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ইসলামের আলোকে একদম অবশ্যই তিনি উচ্চকিত করবেন এবং প্রজ্বলিত রাখবেন। সুতরাং কখনো যদি কোনো মুনাফিক দ্বীনের ক্ষতি করতে চায়, তার নিজেরই ক্ষতি হয়ে যাবে, কখনো দ্বীনের ক্ষতি করতে পারবে না। সেই শিক্ষা আমরা নিকট অতীতে পেয়ে যাই হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সেই আত্মত্যাগের শিক্ষার মাধ্যমে। পাশাপাশি পেয়ে যাই হযরত মুসা আলাইহিস সালামের সেই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সাহায্য করেছেন, সেই সাহায্য থেকে আমরা এই শিক্ষাটা পেয়ে যাই। সুতরাং আমরা প্রত্যেকেই যদি একটু আমাদের এই ধারণাটাকে আজকের এই 1448 হিজরি সনের মুহররম মাসের 10ম তারিখ আমরা যদি একটু আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করি যে এই নতুন বর্ষ এসেছে আমাদের জন্য নতুন বার্তা নিয়ে, আমরা যেন আমাদের ভবিষ্যৎকে, আমাদের সামনের সময়টাকে আরও বেশি দিনমুখী করতে পারি, সেই লক্ষ্যে যেন আমরা কিছু পরিকল্পনা করি। পাশাপাশি আশুরার মূল ইতিহাস যেন আমরা জানি এবং আশুরার দিনের সিয়াম পালন করি। এর সাথে আগে বা পরে আমরা আরেকটি দিবসকে যুক্ত করে সুন্নাহ মোতাবেক এই সিয়ামটাকে চর্চা করি এবং হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করি যে কখনো বাতিলের কাছে মাথা নত করব না, বরং দিন তার গতিতে চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের পরিপূর্ণতা দিবেন ইনশাআল্লাহ। যদি এই শিক্ষা উম্মত গ্রহণ করতে পারে, আশা করা যায় যে তাদের জন্য একটি সুন্দর সোনালী
ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং আশুরার এই শিক্ষা, এই আশুরার আমলকে চর্চার মাধ্যমে উম্মত একটি মৃত সুন্নাহকে পুনর্জীবিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা যেন আমাদের সকলকে কবুল করেন এবং আমরা সারা দুনিয়াবাসী যেন আশুরার দিবসের শিক্ষা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমরা যেন সিয়াম সাধনা করতে পারি, যার দ্বারা জীবনের পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পাশাপাশি এই তাওয়াক্কুলের শিক্ষা, পাশাপাশি এই আত্মত্যাগের শিক্ষা এবং বাতিলের সামনে মাথা নত না করার শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি, আমাদের জীবনে চর্চা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।